আমরা কেউ বছরে কিংবা কেউ মাসে কোনো সংক্রান্তি কিংবা পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করে থাকি, কিন্তু সেই পুজো কি সফল হয়? আগামী 14ই মার্চ পড়েছে দোল পূর্ণিমা এবং আমরা সকলেই জানি কোনো পূর্ণিমা তিথি কিংবা কোনো সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত করা হয় এবং এই ব্রত দ্বারা আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন সম্পত্তি সবকিছু পেতে পারি যদি কিনা শ্রী শ্রী সত্যনারায়ণের কৃপা হয়। এবং তিনি যদি কৃপা করেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই কৃপা করবেন, কারণ মা লক্ষ্মী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসেন এবং তার স্বামীকে যে শ্রদ্ধা করেন, যে পূজা করেন, তিনি তার উপরও কিন্তু কৃপা করেন। তাই মা লক্ষ্মী এবং নারায়ণকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করা উচিত। তো চলুন আজকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করি। প্রথমে বন্দিনু আমি দেবে গজানন, সর্বসিদ্ধিদাতার বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসেন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। গুণ গুণ সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনা বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বৃপ বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ বড়ই হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরার বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো বসিয়া হে থায়। দ্বিজে বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলে দ্বিজে ক্ষতি কি বা তাই। দ্বিজে বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইল ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজে যাও নিজ ঘরে, আমারে পূজহ তব দুঃখ যাবে দূরে। দ্বিজে বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব যে আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পূর্ণ ফকির হইল, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বলো হে আমায়। ফকির বলিল তবে শোনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা
তুনতুন চূর্ণ সৌয়া সেরে, সৌয়া ছড়া কলা করিবে আয়োজন, সৌয়া গন্ডা গুয়াব আর পন সওয়া পান, সওয়া সেরা চিনি কিংবা গুড় বা ক্ষীর, তাতে সন্তুষ্ট হই আমি সতী পীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিতে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সতী পীর বলে সবে মাথে দিবা হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি মতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লাভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পরিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপুত্তুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জনমে তা নয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সেরে সাধু ভুলিল, যথাকালে কন্যাটি বিবাহ যে দিল। অতঃপরে সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণে পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হল। ছলে পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশান লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখন সাধুর পত্নী আশ্রতার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া
আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতার প্রতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নিপবরে। শোন ওহে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমার জানাই। প্রভাতে হইলে তগুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আসলে মূর্তি, স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নিপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, পরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকিরে বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষাগা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখিয়া তাহা সদাগর করে হায় হায়, ধরণী লটায় ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাকে কৃপা করিল, ধনুষ্যজ্জে পরিপূর্ণ হইল। উটিলে ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জ্বর করে পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে করে সবাই পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই শিরনি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে কি সওয়াসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব শোনো সাধু তুমি, সোনা হাতে আঠাই সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে কিংবা পূজে নারায়ণ, সর্ব দুঃখ দূরে যায় শাস্তির বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তাহার কামনা। তো বন্ধুরা, শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং এইরকম ধরনের ভিডিও যাতে আপনারা আরো পান তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তার সাথে ভালোবাসা দিন। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।